হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শিখছিলাম। আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেশ কিছু ভিডিও অলরেডি দেখে শেষ করেছি। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনু বারের কাজ শেষ করেছি। আমরা এখন ইনসার্ট মেনু বারের কাজ শিখছিলাম। তো গত ক্লাসে আমি ইনসার্ট মেনু বারের একটি ক্লাস দিয়েছি, যেটা হচ্ছে আমরা ওখানে শিখছি কিভাবে কাভার পেজ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেকের কাজ করতে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। তো আজকে আমরা ভিউয়ার্স দেখবো টেবিলের কাজ। অর্থাৎ টেবিলের কাজ কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আপনি টেবিলের কাজটা ভালোভাবে জেনে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি টেবিলের কাজ না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই সমস্যার সম্মুখীন হতে পারেন। তা ভিউয়ার্স, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট টেবিলে যাব। টেবিলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা টেবিল নিই। ভিউয়ার্স দেখেন, আমি এখানে একটা টেবিল নিয়েছি। এখন ভিউয়ার্স, টেবিলটা নিয়ে পরে এখানে কিন্তু বেশ কিছু ছক আছে। ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু বেশ কিছু ছক আছে। তো ভিউয়ার্স, টেবিলটা তৈরি হয় হচ্ছে এক বা একাধিক রো কলামের সমন্বয়ে। এক বা একাধিক রো কলামের সমন্বয়ে টেবিল তৈরি হয়। এখন ভিউয়ার্স, রো বা কোনগুলো, কলাম কোনগুলো, যদি আপনি রো কলাম না চিনেন সেক্ষেত্রে কিন্তু টেবিলটা আপনি কোনোভাবেই শিখতে পারবেন না। তো ভিউয়ার্স, রো কলাম চেনার সহজ উপায় হচ্ছে এই যে আপনার লম্বা অর্থাৎ খাড়া যে ঘরগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে এক একটা কলাম বলা হয়। আর এই যে আর যে ঘরটা সেগুলো হচ্ছে এক একটা রো। তো ভিউয়ার্স, আমি এখন দেখবো যে এখানে কয়টা কলাম আছে আর কয়টা রো আছে। অর্থাৎ আর এই ঘরগুলো হচ্ছে রো, আর খাড়া যে ঘর সেগুলো হচ্ছে এক একটা কলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের আর ঘর আছে এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ ভিউয়ার্স এখানে চারটা রো আছে। আর কলাম আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। অর্থাৎ ভিউয়ার্স এখানে আটটা কলাম আছে এবং চারটা রো আছে। আটটা কলাম এবং চারটা রো। এরপর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যেখানে টেবিল স্টাইল দিয়ে আছে। অর্থাৎ যদি আপনি এখানে টেবিলের বিভিন্ন স্টাইল করতে চান কালার দ্বারা, সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি এরকম ভাবে টেবিলটা স্টাইল করছেন, কিন্তু এরপরে আপনি ভিউয়ার্স আপনি এরকম টেবিল স্টাইল করছেন, কিন্তু আপনি চাচ্ছেন টেবিলটা আপনি আবার পূর্বে অবস্থায় ফিরে নিয়ে আসবেন। এই জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখান থেকে মোড়ে আসবেন। মোড়ে আসার পর ভিউয়ার্স এখানে প্ল্যান টেবিল দেওয়া আছে। তো আপনি এখানে জাস্ট প্ল্যান টেবিলে ক্লিক করলে কিন্তু টেবিলটা আপনি আবার পূর্বে অবস্থায় ফিরে পেতে পারবেন। তো ভিউয়ার্স এরপর আছে আমাদের শেডিং। শেডিং এর কাজ কি? শেডিং এর কাজ হচ্ছে আমরা যে এখান থেকে টেবিল নিচ্ছি, এখন আমরা চাচ্ছি যে টেবিলে কিছু ছক আমরা কালার করবো। তো ভিউয়ার্স আপনি যতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট শেডিং আসবেন। শেডিং আসার পর আপনি এখানে যে কালারটা দিবেন সেই কালারই কিন্তু আপনি এখানে খুব সহজেই নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি সাপোজ এখান থেকে এই কালারটা নিছি। এই কালারটা নেওয়ার পর আমি এখন চাচ্ছি যে আমি আর কালার রাখবো না, কালার উঠাই দেবো। জাস্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শেডিং এ যাবেন। যাওয়ার পর এখান থেকে নো কালার করলে কালারগুলো কিন্তু আবার উঠে যাবে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে পেন কালার। পেন কালারের কাজ কি? পেন কালারের কাজ হচ্ছে আপনি চাচ্ছেন যে এখান থেকে একটা কালার চুজ করবেন। আমি এখান থেকে রেড কালারটা চুজ করলাম। রেড কালারটা চুজ করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ড্র টেবিল নামে একটা অপশন আছে। তো আমি এখানে জাস্ট ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিলে ক্লিক করলে কিন্তু ভিউয়ার্স আমরা এখানে এখন ইচ্ছা মতো যে কোনো টেবিল বক্স তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স টেবিল বক্স তৈরি করার জন্য আমাদের মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট এরকম টেনে নিতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা অলরেডি বক্স তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমি আমার ইচ্ছা মতো বক্সটা ডিজাইন করবো। এই জন্য জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরবেন, চেপে ধরে টান দিবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে এরকম ভাবে কিছু দাগ নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিছু দাগ নিচ্ছি। তো এরকম দাগ দিতে হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার হাত থেকে এরকম কিছু এলোমেলো দাগ চলে আসছে। তো ভিউয়ার্স এত সুন্দর একটা কাজের মধ্যে যদি এরকম কিছু বাড়তি কাজ চলে আসে, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো কিভাবে মুছে দিবেন এটা এখন আমরা দেখবো। ভিউয়ার্স এই কাজগুলো যদি আপনি মুছে দিতে চান সেক্ষেত্রে জাস্ট এখান থেকে ইরেজারে যাবেন। ইরেজারে ক্লিক করার পর মাউসের লেফট বাটনে একটা একটা ক্লিক করবেন এর উপর ধরে, তাহলে দেখবেন আস্তে আস্তে সব কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এরকম ভাবে আমি সবগুলো মুছে দিব। অর্থাৎ যতটুকু আমাদের বাড়তি দাগ আছে সেগুলো আমরা মুছে দেবো এখান থেকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে এগুলো মুছে দিতে পারতেছি। ভিউয়ার্স এরপর যদি আপনি এখান থেকে এটা মুছছেন, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে কিন্তু ঘরগুলো মুছে আছে। এখন আপনি চাচ্ছেন যে আমি টোটাল টেবিলটা একবার মুছে দেবো, সেক্ষেত্রে জাস্ট করবেন কি, মাউসের কার্সারটা একদম উপরের দিকে রাখবেন, অর্থাৎ এই ঘরটা উপরে রাখবেন। রাখার পরে জাস্ট মাউসের লেফট চেপে ধরে এবং টেনে নিয়ে চলে আসবেন। যখন এই ঘরগুলো বোল্ড হয়ে যাবে অর্থাৎ মোটা হয়ে যাবে, তখন আপনি জাস্ট ছেড়ে দিবেন, দেখবেন যে ঘরগুলো এখান থেকে অটোমেটিক মুছে গেছে। এরপর ভিউয়ার্স যেটা করবো আমরা সেটা হচ্ছে টেবিলের ছকগুলো কিভাবে টেনে ছোট বা বড় করতে হয়। এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে মাউসের লেফটে চাপ দিয়ে টেনে চলে আসবেন, তাহলে দেখবেন যে টেবিলের ঘরগুলো অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। দেখেন ভিউয়ার্স
সবগুলো ঘরে কিন্তু বড় হয়ে গেছে। এরপরে আপনি যেটা করবেন, যদি আপনি ঘরগুলো ছোট বড় করতে চান, জাস্ট মাউসের কার্সারটা এই লাইনের উপর রাখবেন। যখন এরকম একটা চিহ্ন আসবে তখন আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে উপর বা নিচে করবেন, দেখবেন ঘরগুলো ছোট বড় হয়ে যাচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে কিন্তু টেবিলের ঘরগুলো ছোট বড় করতে পারছি। এরপর ভিউয়ার্স আমরা তো জাস্ট টেবিলটা আমরা এখান থেকে কিন্তু জাস্ট এরকম ভাবে টেবিলটা নিছি। এখন এইটা বাদে আপনি টেবিলটা কিভাবে একদম পুরোপুরি হিসাব মতো টেবিল নেবেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের রো নির্দিষ্ট পরিমাণ কলাম আপনি কিভাবে নেবেন, এই জন্য ভিউয়ার্স জাস্ট আমরা একটা শর্টকাট বিষয় দেখবো। সেটা হচ্ছে জাস্ট আপনি এখান থেকে টেবিলে আসবেন। টেবিল আসার পর এখানে দেখেন ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে ইনসার্ট টেবিলের উপর ক্লিক করবেন। ইনসার্ট টেবিলে ক্লিক করলে এখানে বলবেন নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো। তো ভিউয়ার্স আমি এখানে কয়টা কলাম নিতে যাচ্ছি, সাপোজ আমি এখান থেকে 8টা কলাম নিব এবং রো নিব কয়টা, রো নিব আমি হচ্ছে 7টা। জাস্ট আমি এখানে 7 দিব। 7 দেওয়ার পর ভিউয়ার্স জাস্ট ওকে করলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার অটোমেটিক একটা টেবিল চলে আসছে। তো ভিউয়ার্স এখান থেকে টেবিল নিয়ে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি রো কলামগুলো ভুল হবে না, অর্থাৎ আপনি যত সংখ্যা দিবেন ওই সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আপনার টেবিলটা চলে আসবে। তো ভিউয়ার্স টেবিলটা আসার পর আমরা এখন দেখব যে কিভাবে আপনি মার্জ সেলের কাজ করবেন। অর্থাৎ মার্জ সেলের কাজ কি, মার্জ সেলের কাজ হচ্ছে রো কলাম ফাঁকা করা। অর্থাৎ ভিউয়ার্স মনে করেন যে আপনি যে কাজটা করছেন, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আর এই কলামের মধ্যে যে রোগুলো আছে রোগুলো আপনার প্রয়োজন নাই, আপনি মুছে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু জাস্ট মার্জ সেলে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো ভিউয়ার্স মার্জ সেলের কাজ হচ্ছে রো কলাম একত্রিত করা, অর্থাৎ ফাঁকা করে দেয়। তো ভিউয়ার্স আমি এখন যেটা ফাঁকা করছি আমি চাচ্ছি যে এটা আমি আর পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসবো। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমরা এখান থেকে দুইটা অপশন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল জেড, অর্থাৎ যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেখেন, কন্ট্রোল জেড দিলে কিন্তু এটা আমাদের আগের অবস্থায় ফিরে আসছে। তো ভিউয়ার্স আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিব না, কেননা আমরা কাজটা শিখবো প্রপারলি ভাবে, অর্থাৎ কিভাবে আমরা মাউস ধরে এটা ফিরে নিয়ে আসবো। তো ভিউয়ার্স মাউস ধরে ফেরাতে হলে আমাদেরকে শিখতে হবে স্পিল্ড সেলস এর কাজ। স্পিল্ড সেলস এর কাজ হচ্ছে ফাঁকাকৃত রো কলামগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। এই জন্য ভিউয়ার্স আমরা এখন জাস্ট এখানে কার্সারটা রাখবো, তারপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ভিউয়ার্স আমরা এখান থেকে স্পিল্ড সেলসে আসবো। আসার পরে নাম্বার অফ কলাম, অর্থাৎ আমি এখান থেকে কয়টা কলাম ফাঁকা করছি সেই কলামের সংখ্যা দিতে হবে। তো দেখেন ভিউয়ার্স এখানে যদি আমাদের 2 1 আছে, আমরা এখন 2 1 দিয়ে দিই, তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু ঘরটা এখানে মিলবে না। কেন মিলবে না? কারণ আমরা এখান থেকে সঠিকভাবে তথ্যগুলো দিতে পারিনি। তো ভিউয়ার্স আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট এই ঘরটা কার্সার রাখবো, রাইট বাটনে ক্লিক করবো, করার পর আমরা এখান থেকে স্পিল সেলসে যাবো। ভিউয়ার্স স্পিল সেলসে আসার পরে যেটা করতে হচ্ছে, এখানে আমাদের কলাম ছিল কয়টা, কলাম ছিল আমাদের একটা, জাস্ট আমি এখানে 1 দিব এবং আমার এখানে রো ছিল কয়টা সেটা আমাকে এখন ভাবতে হবে। তো ভিউয়ার্স এই ক্ষেত্রে রো কলাম যদি আপনার মনে না থাকে, জাস্ট আপনি সহজে একটা বুদ্ধি শিখে দিই, সেটা হচ্ছে আপনি এখান থেকে কলামটা ঠিকঠাক দেওয়ার পর জাস্ট রো বৃদ্ধি করবেন অটোমেটিক। তো ভিউয়ার্স এক্ষেত্রে রো আপনি যে কটা থাকবে তো ততটাই রো নিবে, অতিরিক্ত কিন্তু রো আসবে না। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু 7টা রো ছিল, আমি এখন চাইলে কিন্তু এখানে রো বৃদ্ধি করতে পারছি না। এখন আমি ওকে করলি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ঘরটা কিন্তু আমাদের মিলে গেছে। তো ভিউয়ার্স এখন যদি আমি টেবিলে আরো বিস্তারিত কাজ দেখতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আজকে এতটুকুই দেখালাম, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি বিস্তারিত আরো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স যদি টেবিল সম্পর্কে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই টেবিলটি নিয়ে একটু বেশি প্র্যাকটিস করবেন।